হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম অ্যান্ড আদার এক্সাইটিং ভিডিও। আজকে আমি একটা এক্সাইটিং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে জন্মাষ্টমী স্পেশাল একটা ভিডিও। তো আজকে হচ্ছে 30শে আগস্ট এবং আজকেই জন্মাষ্টমী। তো ভিডিওটা নিশ্চয়ই একটু লেটে আপলোড হবে, তবুও তোমরা দেখো ভিডিওটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এবং আজকে আমি একটু রেডি হব। তো তোমরা ছোটোখাটো এরকম গেট টুগেদার অথবা কোনো রকম বাড়ির পুজো অনুষ্ঠানে যখন রেডি হও তখন কী ধরনের লুক তোমরা ট্রাই করতে পারো, সেটাই আজকে কিছু একটু টিপস তোমাদের সাথে শেয়ার করবো। এবং এই ধরনের লুক তোমরা কিন্তু টিনেজ থেকে ম্যারিড যারা আছো তারা সকলেই ক্যারি করতে পারবে। এবং আমি একটা শাড়ি ওয়্যার করেছি এবং দেখতেই পাচ্ছ ব্লু এবং পিঙ্কের কম্বিনেশনের শাড়িটা। তো এই শাড়িটা কিন্তু আজকে জন্মাষ্টমীর জন্য কিন্তু খুবই ভালোভাবে যাবে, বিকজ আমি পিঙ্কও রেখেছি এবং ব্লুও রেখেছি। তো দুটোই কম্বাইন করে একটা লুক আমি ট্রাই করবো আজকে কী করা যায়। তো সিম্পলের ওপর করবো, যতটুকুই করি না কেন। আর প্রথমেই বলে রাখি, যদি আমাকে ফার্স্ট টাইম দেখে থাকো তাহলে হাই, আমি সুপ্রিয়া এবং আমার চ্যানেলে তোমরা বিভিন্ন ফ্যাশন রিলেটেড এবং মেকআপ টিউটোরিয়াল এছাড়া আরও ভ্লগ দেখতে পাবে এবং হলস ভিডিও দেখতে পাবে। এবং ভ্লগটা আমি শেয়ার করতে চাই যেগুলো তোমরা ফান হবে এবং খুবই এনজয়িং কিছু ভ্লগ শেয়ার করতে চাই মেমোরেবল ডেগুলোকেই। তো যদি আমার কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু নিচের যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা রয়েছে ওটাকে প্রেস করবে এবং তার পাশে একটা দেখবে ছোট্টসা একটা বেল আইকন রয়েছে, ওটাকে হিট করে অল করে রাখবে যাতে আমার ভিডিওর নোটিফিকেশন কখনো তোমরা মিস না করে যাও। তো চলো ভিডিওতে যাওয়া যাক, প্রচুর বকবক হয়ে গেছে, লেটস গেট স্টার্টেড। তো অ্যাজ এ ময়শ্চারাইজার এবং অ্যাজ এ প্রাইমার তোমরা কিন্তু অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। আর আজকে যেহেতু আমি একটা খুবই সিম্পল লুক করছি, তো আমরা প্রাইমার ইউজ করবো না, আমরা অ্যালোভেরা জেলটাকে ইউজ করবো অ্যাজ এ প্রাইমার। সরি ফ্রেন্ড, আমাকে ভয়েস ওভার দিতেই হলো বিকজ প্রচণ্ড গরম ছিল এবং পাখাটা অন না করে আমি ভিডিও করতেই পারছিলাম না, কারণ তোমরা সকলেই হয়তো জানো যে আমার অয়েলি স্কিন এবং প্রচুর পরিমাণে সোয়েট করে। তো এটার জন্য সরি। নেক্সট ভিডিও আমি চেষ্টা করব তোমাদের সাথে সামনাসামনি কথা বলার এবং ভয়েস ওভার না দেওয়ার চেষ্টা করব। তো দেখো আমি ভালো করে কিন্তু অ্যালোভেরা জেলটাকে ইউজ করে নিয়েছি প্রাইমারের মতো করে। এরপরে আমি বায়োটিকের একটা ডে ক্রিম ইউজ করছি, বায়ো কোকোনাট হোয়াইটনিং ক্রিম। তো তারপরে হচ্ছে এটা আইব্রো ফোমেড নিয়েছি, আইব্রো ফোমেড না অ্যাকচুয়াল আইব্রো কিট, এটা পাউডার ফর্মে রয়েছে। তো এটা হচ্ছে হিলারি রোডার আইব্রো কিট এবং এতে 3টে সেট রয়েছে, তোমরা তোমাদের আইব্রো সেট অনুযায়ী ম্যাচ করে করতে পারো। আমি এখানে ইউজ করেছি ব্রাউনটা এবং অ্যাশ কালারের সেটটাকে মিক্স করে। এবং দেখো একটা আইব্রো পেন্সিল দিয়ে, পেন্সিল না অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে আমি আইব্রোটাকে ড্র করেছি এবং এই ধরনের একটা স্প্যাচুলা দিয়ে আমি কিন্তু আমার আইব্রোটাকে কম্ব করে নিচ্ছি। দেখবে তোমাদের কাছেও নিশ্চয়ই আছে এরকম ধরনের। তো এরপরে দেখো আমি একটা কনসিলার দিয়ে কিন্তু আমার আইব্রোটাকে ক্লিন করে নিচ্ছি, বিকজ আমার আইব্রোটা প্লাক করা নেই। এবং যাদের আইব্রো প্লাক করা নেই অথচ তোমরা চাও যে একটা স্পেশাল ডের জন্য আমাদের আইব্রোটা যাতে প্লাক করার মতনই দেখায়, তার জন্য কিন্তু তোমরা এই টেকনিকটা ফলো করতে পারো। তোমরা একটা কনসিলার নিয়ে সেটাকে মানে আইব্রোর চারপাশটাকে দেখো এইভাবে ঠিক ক্লিনভাবে আমি যেভাবে করছি এইভাবেই তোমাকে ক্লিন করে নিতে হবে, তাহলেই কিন্তু তোমাদের আইব্রোটা কিন্তু প্লাক করার মতনই দেখাবে। তো এটা একদিনে হবে না, তোমাদের এটা প্র্যাকটিস করতে হবে এবং তাহলেই কিন্তু দেখবে তোমাদের আইব্রো একেবারেই প্লাক করার মতো মনে হবে। তো আমি পরের চোখটাতে অফ ক্যামেরায় করে নিয়েছি এবং এরপরে দেখো আমি একটা ব্রাশ নিয়েছি, ব্রাশটা কিন্তু ফ্লাফি ব্রাশ। এই ব্রাশটা দিয়ে আমি আমার কনসিলারটা যে অ্যাপ্লাই করলাম সেটাকে ভালো করে ব্লেন্ড করছি, কারণ কনসিলার ব্রাশ চ্যাপটা হয়, তো চ্যাপটা ব্রাশ দিয়ে তো ব্লেন্ড করা সম্ভব না, তার জন্য এরকম একটা ফ্লাফি ব্রাশ দরকার, সেটা দিয়ে তোমাদের কনসিলারটাকে ব্লেন্ড করে নিতে হবে। এবং এরপরে আমি একটা পাউডার ব্রাশ নিয়েছি এবং ল্যাকমির রোজ পাউডার নিয়েছি আমার কনসিলারটাকে সেট করার জন্য। তারপরে দেখো একটা খুব কম দামি আইশ্যাডো প্যালেট নিয়েছি, এটা খুবই অ্যাফোর্ডেবল একটা আইশ্যাডো প্যালেট, তার সাথে সাথে কিন্তু খুবই ভালো কোয়ালিটির।
সবই যদি কম দাম হয় সেগুলো কিন্তু যে খারাপ কোয়ালিটি হবে এরকম না, অনেক কম দামি জিনিসও কিন্তু ভালো কোয়ালিটির আছে। তো আমি হিলারি রোডার এই প্যালেটটা আমার খুব পছন্দের, কারণ এত কমে এরা যে এত সুন্দর কোয়ালিটির প্যালেট বলো মেকআপ প্রোডাক্ট বলো যে প্রোভাইড করে আমার খুবই ভালো লাগে। তো তোমরা হিলারি রোডার কোম্পানিটাকে ট্রাস্ট করতে পারো এবং হিলারি রোডার প্রোডাক্ট ইউজ করে দেখতে পারো তোমাদের কেমন লাগছে। তো দেখো আমি এখানে 3টে সেট নিয়েছি। একটা সেট নিয়েছি হচ্ছে ইয়েলো কালার, যেটা আমি অল ওভার লিডের ওপরে অ্যাপ্লাই করেছি, যেটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তারপরে আমি ইউজ করেছি একটা পিঙ্কিশ টাইপের সেট, পিঙ্ক কালারের সেটটাকে আমি অ্যাপ্লাই করেছি আমার আউটার কর্নারের দিকে, এবং তারপরে একটা ব্রাউন সেটটাকে নিয়ে স্মাচ করে দিয়েছি আমার আউটার কর্নারেই। এবং এরপরে একটা গ্লিটার সেট অ্যাপ্লাই করেছি, যেটা হচ্ছে গোল্ডেন টাইপের গ্লিটার সেট, বিকজ আমি আমার শাড়িতে গোল্ডেন কালারটা রয়েছে, তো ওই জন্য আমি গোল্ডেন কালারটা দেওয়ারই চেষ্টা করেছি। এবং খুবই একটা থিন আই লাইনার ক্রিয়েট করার চেষ্টা করছি। দেখো খুবই থিন করেছি আজকে, বিকজ সিম্পল লুকে খুব বেশি বড় উইং অথবা টানা লাইনার ভালো লাগবে না। তো এর ছাড়া আমি কাজলটাও দিয়েছি, দেখো খুবই সিম্পলভাবে জাস্ট কর্নারের দিকটাতে অ্যাপ্লাই করেছি, আমি কিন্তু সামনের দিকটাতে নিয়ে আসিনি। তো এরকম ছোট ছোট কিছু জিনিস যদি তুমি খুব সিম্পলভাবে দাও, ওভার কিছু না করো, তাহলে কিন্তু লুকটা খুবই ক্লাসি আসে। তো এরপরে আমি মাস্কারা অ্যাপ্লাই করছি, কোনো রকম ল্যাস আজকে আমি ইউজ করব না, এবং মাস্কারাটাই আমি জাস্ট সিম্পলভাবে দেবো, বেশি কোট অ্যাপ্লাই করব না। কিন্তু মাস্কারা খুব বেশি অ্যাপ্লাই করা হয়ে গেলে কিন্তু আই ল্যাশগুলো যেন ভারী লাগে, ঠিক আছে। এটা সিম্পল, যেহেতু তোমার ন্যাচারাল যেরকম আই ল্যাশ সেরকমই থাকতে দাও, তাহলে বোধহয় বেটার লাগবে। তো এরপরে দেখো আমি খুব বেশি অ্যাপ্লাই করিনি। এরপরে দেখো আমি অলিভিয়ার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। অলিভিয়ার ফাউন্ডেশনটা মাত্র তোমার 120 টাকা দাম, তোমরা ওটা অফারে 100 টাকাতে পেয়ে যাবে, আরামসে পেয়ে যাবে। এবং ওটা দিয়েই কিন্তু আমি আজকে ফুল মেকআপ করছি, ওকে। তো আমি দেখো গলাতেও অ্যাপ্লাই করছি অলিভিয়ার ফাউন্ডেশনটা, তোমরা কিন্তু এটা ভুললে চলবে না, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো ফাউন্ডেশনটা আমি ভালোভাবে অ্যাপ্লাই করার পর আমি দেখো একটা ফাউন্ডেশন ব্রাশ দিয়েই কিন্তু ব্লেন্ড করছি। আজকে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি না, কারণ যেহেতু অলিভিয়া ফাউন্ডেশন এটা হচ্ছে তোমার খুবই লাইট কাভারেজ দেয়, তার জন্য আমি যদি এখানে ব্লেন্ডার ইউজ করতাম তাহলে কিন্তু ফাউন্ডেশনের কাভারেজটা আরও কমে যেত। তার জন্য আমি ব্রাশ ইউজ করছি, যাতে একটু হালকা ফুলকা কিছু কাভারেজ আমি পাই। তো আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেখো তোমরা বুঝতেই পারছো খুবই লাইট কাভারেজ, তার সত্ত্বেও কিন্তু ভালো গ্লো দিচ্ছে, একটা স্কিনটার মধ্যে একটু গ্লো দিচ্ছে। তো এরপরে আমি একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি। কম্প্যাক্ট পাউডারটা তোমরা ইউজ না চাইলে নাও করতে পারো, এখানে রোজ পাউডার ইউজ করলেও চলবে, অথবা কোনো ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করতে পারো। বাট আমি এখানে কম্প্যাক্ট পাউডারটা ইউজ করছি, কারণ আমি চাইছিলাম যে একটু অন্তত কাভারেজ দিক আমার ফেসটাতে, যেহেতু অনেকক্ষণ থাকতে হবে এই মেকআপটা নিয়ে। তো অল্প একটু আমি কন্ট্রোল করার চেষ্টা করছিলাম, কিন্তু দেখলাম যে কন্ট্রোলটা বেশি করলে মানাবে না ফেসটাতে আজকে। তো আমি অল্পই কন্ট্রোল করেছি, একদমই বোঝা যাচ্ছে না যে কি কন্ট্রোল হয়েছে কি না। তো তবুও অল্প কন্ট্রোল করেছি, এবং নোজটাতেও অল্প কন্ট্রোল করার চেষ্টা করেছি, জাস্ট এইটুকুই, আর কিছু করিনি। এরপরে আমি হাইলাইটার অ্যাপ্লাই করেছি, দেখো একটা ছোট্ট ব্রাশে, কারণ আমি চাইছিলাম না যে আমার ফুল ফেস চকচক চকচক করুক, আমি ওটা চাইছিলাম না, আমি চাইছিলাম জাস্ট একটু ন্যাচারাল কিছু গ্লো আসুক। তো তার জন্য আমি একটা ছোট্ট ব্রাশে করে হাইলাইটারটা অল্প একটু অ্যাপ্লাই করে নিয়েছি। তো এরপরে জাস্ট লিপস্টিক বাকি ছিল, এবং লিপস্টিক তো তোমরা চাইলে এখানে একটা নিউড লিপস্টিক অ্যাপ্লাই করতে পারতে, বাট আমি যেহেতু পুজোর জন্য রেডি হচ্ছিলাম, তো পিঙ্ক কালারটা আমার খুবই ফেভারিট একটা কালার, তো আমি ওই জন্য একটু ডিপ পিঙ্ক একটা কালার ইউজ করেছি। তোমরা চাইলে কিন্তু অন্য যে কোনো কালার ইউজ করতে পারো, বাট আমার শাড়ি হিসেবে আমার মনে হয়েছে যে এটাই ঠিক আছে। তো আমি দেখো খোপা করেছিলাম, বিকজ শাড়ির সাথে আমার একটু ওরকম ট্রেডিশনালটাই ভালো লাগে। এছাড়া আমি একটা দেখো হার পরে নিয়েছি, ব্যাস এটাই ফাইনাল লুক। এবং তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং পাশে থাকা বেল আইকনটাও হিট করতে ভুলবে না।
আর আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।